হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকে রয়েছে 1.5 পাউন্ড ব্লুবেরি কেকের একটি ডেকোরেশন। আর এই কেকটা আমি কিভাবে করলাম সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি এবং কেকটাকে আমি 2টি স্লাইস করে কেটে নিয়েছি। আমি একটি ভ্যানিলা কেকের বেস তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কেকটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে এবং কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। এখন আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। 3 টেবিল চামচ পরিমাণের পানির সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণের চিনি নিয়েছি। আর আমি পানিটাকে একটু ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে একটু ঠান্ডা করে চিনিটার সাথে দিয়ে তারপরে আমি কেকের উপর দিয়েছি, কারণ কেকে কখনো গরম জিনিস ইউজ করবেন না। এখন আমি নিয়েছি এখানে 1 কাপ পরিমাণের হুইপ ক্রিম। আর আজকে আমি টপিক্যাল হুইপ ক্রিমটা ইউজ করছি। টপিক্যাল হুইপ ক্রিমটা কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, সেটা হচ্ছে ভ্যানিলা টাইপের। অবশ্যই আপনারা ইউজ করবেন। আর ক্রিমটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো, তেমন একটা কিন্তু খারাপ না, খুবই ভালো। আমি যেটা রিভিউ দেব, কারণ হচ্ছে এই ক্রিমটা দিয়েই কিন্তু আমি সবগুলো কেক ডেকোরেশন করে থাকি। এখন আমি নিয়েছি ব্লুবেরি যে পেস্ট, আর এই পেস্টটা নিয়েছে 100 গ্রামের দাম 150 টাকা। আমি গুলশান ডিএনসি মার্কেট থেকে এই ব্লুবেরির যে পেস্টটা নিয়েছি। আমি সবগুলো উপকরণই ওনার ওইখান থেকে আনি। তো আমি ব্লুবেরি পেস্টটা একটু ভালো করে ক্রিমের উপরে দিয়ে নিলাম। এখন আমি কেকের দ্বিতীয় স্লাইসটা ক্রিমের উপর দিয়ে দিচ্ছি। আর উপরের অংশতে কিন্তু আমি একটু খুব ভালো করে ফেলে নিয়েছি, কারণ কেক যদি নিচের অংশতে একটু শক্ত হয়ে যায় ওটা ফেলে নিলে উপরের যে ক্রিমটা খুব সুন্দর করে ডেকোরেশন করা যায়। আমি একইভাবে সুগার সিরাপ দিয়ে এটাকেও কভার করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু সুগার সিরাপ দেওয়ার চেষ্টা করবেন, কারণ কেকে সুগার সিরাপ না দিলে কেকটা কিন্তু খেতে ড্রাই লাগে, তেমন একটা মজা আসে না। আর কেকটার কিন্তু ডাইনেসটা সফট হয়ে যায় এই সুগার সিরাপের জন্যই। তো এখন আমি উপরের অংশতে একটু ক্রিম দিয়ে এর উপরেও দিয়ে দিলাম একটু পেস্ট, ব্লুবেরির পেস্টটা দিয়ে আমি ক্রিমটা দিয়ে কেকটাকে কভার করে নিচ্ছি। আমি এই প্রথম এই ব্লুবেরির পেস্টটা দিয়ে কেকটা তৈরি করছি। আমার কেকটা কেমন হয় অবশ্যই আপনারা একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক অবশ্যই দিবেন। আর আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি শেয়ার করবেন। আমার চ্যানেলটা নতুন, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমার অবশ্যই বুঝতে ভালো হবে যে আমি আসলে কীরকমভাবে কেকটা ডেকোরেশন করি। আমি কিন্তু অনেক ইজিভাবেই আপনাদের মাঝে কেকটা ডেকোরেশন করি। চ্যানেলটা এটা নতুন, আমার আগের একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটাও যে কোনোভাবেই নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, আমি একটু দুঃখের কথা আপনাদের মাঝে মাঝখানে শেয়ার করলাম কেকটা ডেকোরেশন করতে করতে। এই কেকটা ছিল আমার কাস্টমাইজ কেক। আমি হচ্ছে এই কেকটার সর্বপ্রথম অর্ডারটা নিয়েছি আজকে। কেমন হয় জানি না, কাস্টমারই জানবে কেমন হয়। এখন আমি কিছুটা ক্রিমে একটু রেড আর ব্লু দিয়ে একটা পার্পল তৈরি করেছি। ক্যামেরার জন্য মনে হচ্ছে এটা কিন্তু নীল, আসলে কিন্তু নীল না, একটু পেস্ট পার্পল একটা কালার আসছে। আর পার্পল কালারটা হচ্ছে আপনার যে কেকটার ডেকোরেশনের সময় কিন্তু যেই অরিজিনাল ইয়েটা সেটাই ভ্যারি করে। এখানে কিন্তু কালারটা হালকা দেখাচ্ছে, কিন্তু ক্যামেরার জন্য আমার কেকের উপরে কালারটা কিন্তু ব্লু এসেছে। আসলে কিন্তু একটা পার্পল কালার ছিল কেকটা। তো আমি এই কেকটার উপরের অংশে এবং চারপাশে যেই ক্রিমটার সাথে আমি কালারটা ইউজ করেছি সেই কালারটা দিয়ে কভার করে নিচ্ছি। এটা কিন্তু রেডম্যানের কালারগুলো, আমি রেডম্যানের কালারগুলো ইউজ করি আর খুব ভালো হয় কালারগুলো, তেমন একটা কিন্তু খারাপ হয় না। কিন্তু গরম থাকলে কিন্তু ক্রিমগুলো হচ্ছে আপনার গলে যায়। যাই হোক, আমি কিন্তু আপনাদের সাথে আজকে অনেক কথা বললাম ডিটেলসে। আর এটার উপকরণগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। আর যদি কিছু বুঝতে
অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রশ্নের অ্যান্সারগুলো দিতে। তো এখন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সাইডটা কিন্তু কভার করে নিয়েছি। আমি কিন্তু সাইডে এবং পাশে একটু করে ক্রিম দিয়ে সেট করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ উপরের অংশটাতে কিন্তু দেইনি। এখন একটা পাইপিং ব্যাগে আমি কিছুটা ক্রিম নিয়েছি এবং একটা 2D সাইজের স্টার নজেল নিয়েছি। স্টার নজেলটা হচ্ছে একটু বড় সাইজের, দেখতে পাচ্ছেন একটু চেপে চেপে আমি হালকা গোলাপ করে দিচ্ছি। এটা গোলাপও বলে না, একটু ফুল বলে। আর এই ফুলগুলো করতে খুব সহজ, কারণ কাস্টমার যেহেতু বলেছে বেশি পরিমাণের ক্রিম এখানে ইউজ করতে না, সেইভাবেই কিন্তু আমি কেকটাকে বানিয়েছি। নিচের অংশতে একটু বর্ডার দিয়েছি আর উপরে ব্লুবেরি যে পেস্টটা ছিল সেটা দিয়ে একটু চামচ দিয়ে খুব ভালো করে উপরের অংশটা সেট করে দিলাম। দেওয়ার পর সাইড থেকেও আমি ব্লুবেরির যে পেস্টটা সেটা দিয়েছি এবং হ্যাপি বার্থডে টু লিখে দিয়েছি। আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসব আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন।